আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আরডুইনো টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে অ্যারে ব্যবহার করে খুব সহজে এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে বিভিন্ন ডিজিট প্রিন্ট করা যায়। তো আমরা আমাদের গত পর্বে এই 7 সেগমেন্ট ডিসপ্লের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম এবং টিউটোরিয়াল শেষে আমরা বলেছিলাম যে এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে অ্যারে ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ডিজিট প্রিন্ট করা যায় এবং সে সাথে কাউন্টারও তৈরি করা যায়। তাই আজকের এই টিউটোরিয়ালে আমরা কি করব, এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে অ্যারে ব্যবহার করে একটি ডিজিট প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে যে কানেকশনটি আমরা দিয়েছিলাম আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে, সেই কানেকশনটি আমরা কিন্তু এখানে রেখেছি। তো 1 থেকে 7 নম্বর পিন পর্যন্ত আমরা কি আরডুইনোর এই মোটমাট 7টি পিনকে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে কানেক্ট করেছি। 1 নম্বর পিনটাকে কানেক্ট করেছি এ পিনের সাথে 7 সেগমেন্ট ডিসপ্লের, 2 নম্বর পিনটাকে কানেক্ট করেছি 7 সেগমেন্ট ডিসপ্লের বি পিনের সাথে, 3 নম্বর পিনটাকে কানেক্ট করেছি আরডুইনোর আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের সি পিনের সাথে, 4 নম্বর পিনটাকে কানেক্ট করেছি আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের ডি পিনের সাথে, 5 নম্বর পিনটাকে কানেক্ট করেছি আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের ই পিনের সাথে, আর 6 নম্বর পিনটাকে কানেক্ট করেছি আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের এফ পিনের সাথে, আর 7 নম্বর পিনটাকে আমরা কানেক্ট করেছি 7 সেগমেন্ট ডিসপ্লের জি পিনের সাথে। তো আসলে এটাই ছিল আমাদের আজকের সার্কিট ডায়াগ্রাম। গত পর্বেও কিন্তু আমরা এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের সার্কিট কমপ্লিট করেছিলাম। তো সেই সার্কিট ডায়াগ্রামটি আমরা আজকেও ব্যবহার করছি। তাহলে চলুন আমরা এখন আমাদের প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো প্রোগ্রামিং পার্টে আমরা যেহেতু অ্যারে ব্যবহার করব, তাই প্রথমে আমরা কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করে দিব, ডিজিট নামের একটা অ্যারে ডিক্লেয়ার করব। আর অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম একটা টিউটোরিয়ালে। তো সেই লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা অনুগ্রহ করে সেই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি কি এখানে ডিজিট নামের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা সমান চিহ্ন দিয়েছি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে একটা সেমিকোলন দিয়ে দিব। দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমরা যেই ডাটাগুলোকে এই অ্যারে আন্ডারে স্টোর করতে চাই সেই ডাটাগুলোকে স্টোর করব। ধরেন আমি কি করব, আজকে আমার যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আছে সেই 7 সেগমেন্ট ডিসপ্লেতে 3 লেখাটা শুধু প্রিন্ট করব। তো 3 লেখা প্রিন্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে এ পিনটা আছে সেটাকে একটা হাই সিগন্যাল পাঠাতে হবে। তো 1 লিখলাম, তারপরে কমা দিব, দিয়ে বি পিনটাকে আমরা কি পাঠাবো, বি পিনটাকে আমরা হাই সিগন্যাল পাঠাবো। এই যে এখানে আমরা এক মিনিট দেখে নেই, এ পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে, বি পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে, সি পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে, ডি পিনেও হাই সিগন্যাল পাঠাতে হবে। আর ই পিনটা লো থাকবে, এফ পিনটা লো থাকবে, আবার জি পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে। তা আমি এখানে কী করব, এ পিনে হাই সিগন্যাল, বি পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে, সি পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে, ডি পিনে হাই সিগন্যাল পাঠাতে হবে, ই পিনটা লো থাকবে, আবার এফ পিনটাও লো থাকবে, আর এদিকে জি পিনটাতে হাই সিগন্যাল পাঠাতে হবে। তো এটা হচ্ছে কি, আমরা কি লেখার জন্য কি লেখার জন্য এই ডাটাগুলো আমরা পাঠাবো আরডুইনোতে, সেটা হচ্ছে 3। তো আমি এখানে একটা কমেন্ট করে দিই, ফর 3, এই 3 লেখাটা প্রিন্ট করার জন্য আমার এই যে মানে কমান্ডটা আছে সেটা প্রয়োজন পড়বে। তো আমি নিচে চলে গিয়ে কি করব, আরও 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব, এক্স এবং ওয়াই নামের। তারপর আমরা ভয়েড সেটআপ ফাংশনে চলে যাব। ভয়েড সেটআপ ফাংশনে আমাদের কাজ কি, আমরা যেই 7টা পিন মোটমাট আরডুইনোর ব্যবহার করছি, যে আরডুইনোর 7টা পিন ব্যবহার করছি, এগুলো ইনপুট কি না কি আউটপুট সেটা আমরা এই ভয়েস সেটআপ ফাংশনের মধ্যে উল্লেখ করে দিই। তো যেহেতু এগুলো একটা আউটপুট পিন, তা আমি এখানে কি করব, সবগুলোই আউটপুট পিন।
তাই আমি এখানে একটা ফর লুপ ব্যবহার করব। ফর এক্স ইকুয়াল টু 1, তারপর সেমিকোলন দিব, পরে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 7 দিয়ে তারপর একটা সেমিকোলন দিয়ে লিখব এক্স প্লাস প্লাস, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার ইনস্ট্রাকশন শেষ করব। দেখেন, আচ্ছা আমি একটু পরে বলি, আমি নিচের লাইনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই প্রথমে। দেখেন এখন আমি কি করব, এই সেকেন্ড ব্র্যাকেট দুইটার মাঝখানে লিখব পিন মোড এক্স কমা আউট পুট, তারপরে সেমিকোলন দিয়ে ইনস্ট্রাকশন শেষ করব। এখন দেখেন, যখন এক্স এর মান 1 হবে তখন এখানেও কি 1 বসবে, তাহলে কি আমার 1 নম্বর পিনটা আউটপুট হয়ে যাচ্ছে। তারপরে লুপটা কি আরও একবার চলবে, আর একবার চললে এক্স এর মান বেড়ে 1 হবে, আরও 1 হবে, তো 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হবে, তো 2 হইলে এখানে 2 নম্বর পিনটা আউটপুট হবে। আবার এক্স এর মান যখন বেড়ে 3 হবে তখন 3 নম্বর পিনটা আউট হবে। এক্স এর মান একবারে যখন 4 হবে এখানে, তখন এই 4 নম্বর পিনটাও আউটপুট হয়ে যাবে। এভাবে এক্স এর মান বাড়তে বাড়তে যখন 7 হবে তখন কি আমার এই 7 নম্বর পিনটাও আউট হয়ে যাবে। আর যখন এই এক্স এর মান 7 এর সমান হয়ে যাবে তখন কি আমার এই লুপ থেকে বের হয়ে অন্য যা ফাংশন আছে সেগুলোতে চলে যাবে। তো ভয়েড সেটআপ ফাংশনের কাজ এখানেই শেষ। এখন আমরা চলে যাব ভয়েড লুপ ফাংশনে। তো VOID ভয়েড LOOP লুপ, ভয়েড লুপ। তো ভয়েড লুপ ফাংশনে কি আমরা আমাদের মূল যে কোডটা আছে সেই কোডটা লিখব। তো ভয়েড লুপে আমি কি করব, এই 3 লেখাটাকে 7 সেগমেন্ট ডিসপ্লেতে প্রিন্ট করব। তো এখানে আমি কি করি, আরও একটা ফর লুপ ব্যবহার করব। ফর y ইকুয়াল টু 0, তারপর একটা সেমিকোলন দিব, দিয়ে লিখব y ইজ লেস দেন অর ইকুয়াল 6, তারপরে আরেকটা সেমিকোলন দিব, দিয়ে লিখব y প্লাস প্লাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনস্ট্রাকশন শেষ করব, দিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এখানে লিখব ডিজিটাল WRIT রাইট, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে লিখব y প্লাস 1, তারপরে কমা দিব, দিয়ে লিখব DIGIT ডিজিট, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার y লিখব, লিখে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে ইনস্ট্রাকশন শেষ করব। আচ্ছা, এখানে আমরা ফর লুপের মধ্যে এই ওয়াইটা ব্যবহার করেছি। ওয়াইয়ের মান কেন 0 নিলাম, কেন ওয়াইয়ের মান সর্বোচ্চ কিংবা 6 বার রাখলাম, আর কেন বা এখানে ডিজিট ওয়াই এই অ্যারেটাকে কল করলাম, আর কেনই আমরা ওয়াই প্লাস 1 করলাম। এখন আমাদের কাছে কি এটাই প্রশ্ন, আমাদের সবার মাথায় এটাই প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। তো এখানে দেখেন ফর y ইকুয়াল টু 0, তো যখন y ইকুয়াল টু 0 হবে তো এখানেও কি y ইকুয়াল টু 0 বসে যাবে। তো 0-এর সাথে যখন 1 যোগ হবে তখন এখানে কী হবে 1। তো এই প্রথমটা হচ্ছে পিন নম্বর, আর এই দ্বিতীয়টা কমার পরে দ্বিতীয় অংশটুকুন হচ্ছে অবস্থান। তো 1 নম্বর পিনের 1 নম্বর পিন, তো 1 নম্বর পিনের অবস্থান কি হবে, আমরা যে আরডিনোর 1 নম্বর পিনের অবস্থান কি হবে, ডিজিট ওয়াইয়ের এই জায়গাতে যখন এখানে যখন 0 তাহলে এই জায়গাতেও কি বসবে তখন 0। তো ডিজিট ওয়াই মানে ডিজিট 0 মানে 0, এই 0 নম্বর ইন্ডেক্সে কি আছে 1 আছে, তাহলে এখানে কি বসে যাবে 1 বসে যাবে। তাহলে 1 নম্বর পিনের অবস্থা হবে 1 মানে কি হাই, তাহলে কি 1 নম্বর পিনটা জ্বলে উঠবে। ঠিক একইভাবে যখন এই লুপটা আরও একবার চলবে, চলার সময় কি হবে ওয়াইয়ের মান 1 বাড়বে, তাহলে 0-এর সাথে 1 যোগ করে এখানে হয়ে যাবে কি 1, আর এখানেও তখন কি বসবে 1, তাহলে 1 আর 1 হবে কত 2, আর এখানে যখন ওয়াইয়ের মান 1 তাহলে এখানেও কি বসে যাবে 1, তাহলে 1 নম্বর ইন্ডেক্সে এখন কি আছে এই 1 আছে, তাহলে এই 1টা টোটালি এখানে বসে যাবে। তাহলে কি হলো 2 নম্বর পিনটাও কি হাই হয়ে গেল। আবার দেখেন এই লুপটা যখন আরও একবার চলবে, ওয়াইয়ের মান একবারে তখন কি হয়ে যাবে 2,
যখন ওয়াইয়ের মান 2 হবে তখন এখানেও কি বসবে 2, তাই 2 আর 1 কী হবে 3, 2 আর 1 হবে 3, আর এখানেও কি বসে যাবে ওয়াইয়ের মান 2। এখন 2 নম্বর ইন্ডেক্সে কে আছে, এই যে এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে আছে, তো 2 নম্বর ইন্ডেক্সে 1 হাই সিগন্যাল আছে, তাহলে এখানেও কি বসে যাবে 1, তাহলে 3 নম্বর পিনটাও হাই হয়ে যাবে। এভাবে লুপটা চলতে চলতে এক সময় কি হয়ে যাবে, এই জায়গায় লুপটা যখন শেষবারের দিকে আসবে 7বার চলা হয়ে যাবে, তখন কি এখানে ওয়াইয়ের মান হয়ে যাবে কি 6, শেষবার যখন চলে আসবে তখন ওয়াইয়ের মান হবে 6। তাহলে এখানেও কি, আচ্ছা আমি প্রথম থেকে দেখাই। আচ্ছা, লুপটা যখন শেষ 7বার চলবে শেষবার, তো তখন কি হবে, ওয়াইয়ের মান একবারে এখানে হয়ে যাবে কি 6 হইলে দেখেন এখানেও তখন বসবে 6, এখানে যদি 6 বসে তাহলে এখানে 6 না, এখানে 6 আর 1 7 বসবে, আর এই জায়গাটাতে বসবে 6, তাহলে তখন কি হবে, এই জায়গাতে যদি 6 বসে তাহলে 6 নম্বর ইন্ডেক্সে কে আছে, এই 1টা আছে, তখন এখানে এসে কি বসে যাবে 1 বসে যাবে। 1 বসলে 7 নম্বর পিনটাও হাই হয়ে যাবে। এভাবে কি আমার যে প্রত্যেকটা যে সেগমেন্টের পিন আছে, প্রত্যেকটা সেগমেন্টে যে পিনগুলো আছে সেগুলো কি অন হয়ে যাবে, যেই পিনগুলো অন হওয়া দরকার সেই পিনগুলো অন হয়ে যাবে, আর যে পিন দুইটা অফ থাকার কথা সেই দুটো পিন অফ থাকবে। তো এটাই আমাদের প্রোগ্রাম, 3 লেখা প্রিন্ট করার জন্য কিংবা যে কোনো লেখা প্রিন্ট করার জন্য, যে কোনো যেই ডিজিট আছে। তো এখানে যদি আপনি 1 ডিজিট প্রিন্ট করতে চান, তো 1 লেখার জন্য কি করতে হবে, প্রথম ইন্ডেক্সটা হবে 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 0, বাদবাকি সবগুলাই 0 হয়ে যাবে, লো সিগন্যাল হয়ে যাবে। তো এভাবে আপনারা একটা একটা করে চেঞ্জ করে নিজেদের মতন দেখতে পারেন। তো আমি আপাতত এখন আপনাদেরকে 3 লেখাটাই জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি। তো আমি এই 3 লেখাটা প্রিন্ট করে দেখানোর জন্য এই প্রোগ্রামটাকে কি করব, আমাদের আরডিনোতে আপলোড দিয়ে দিব। তো আমি যদি এখানে আপলোড বাটনে ক্লিক করি তাহলে আমার প্রোগ্রামটা কি হবে, কম্পাইল হবে একবার। এই যে কম্পাইল হচ্ছে এখন, এবং কম্পাইল শেষে আমাদের প্রোগ্রামটা আরডিনোতে আপলোড হয়ে যাবে। এই যে আপলোডিং স্টার্ট হয়েছে, ডান আপলোডিং, প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তো আপনারা এখানে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন 3 লেখাটা কিন্তু প্রিন্ট হয়ে আছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেতে। তো খুব ইজি বিষয়টা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা এখানে 3 না, এখন যদি আমরা 5 লেখাটা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, তো আমরা খালি এই জায়গাটা দেখেন পরিবর্তন করব, দেখেন 5 লেখা, তাহলে 5 লেখা উঠে চলে আসবে। তো 5 লেখার জন্য আমাদেরকে কী করতে হবে, এ সিগমেন্ট অন থাকবে, তারপরে বি সিগন্যাল কিন্তু বন্ধ থাকবে, তারপরে সি সিগমেন্টটা অন থাকবে, তারপরে ডি সিগমেন্টটা অন থাকবে, এ বি সি ডি সিগমেন্টটাও অন থাকবে, তারপরে আমাদের ই সিগমেন্টটা কিন্তু অফ থাকবে, তারপরে এফ সিগমেন্টটাও অন থাকবে, আর জি সিগমেন্টটাও অন থাকবে। তো 1 2 3 4 5 6 7 এই যে 7টা সেগমেন্টের অবস্থান আমাদের লেখা হয়ে গেছে। তো এটা কিসের জন্য লিখলাম আমরা, 5 প্রিন্ট করার জন্য। তো আমরা যদি এখন প্রোগ্রামটাকে আপলোড করে দিই, এখানে দেখেন আপলোড বাটনে ক্লিক করি, তো প্রোগ্রামটা কম্পাইল হবে, প্রথমে কম্পাইল হচ্ছে, যে আপলোডিং শুরু হয়েছে, আবার ডান আপলোডিং, প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এখন আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন 5 লেখাটা কিন্তু প্রিন্ট হয়ে আছে। তো এভাবেই আপনারা চাইলে এখানে বিভিন্ন ডিজিটের জন্য অবস্থানগুলো লিখে আপনারা ট্রাই করে দেখতে পারেন নিজে নিজে, বিভিন্ন ডেটার জন্য বিভিন্ন ডিজিট কিভাবে তৈরি করা যায়। তো আশা করব আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগামী পর্বে আমি চেষ্টা করব এই অ্যারেটি ব্যবহার করেই আপনাদেরকে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার একটি প্রোগ্রাম তৈরি করে দেওয়ার, এবং সেটির কোড কিভাবে লিখতে হয় আমরা সেটাও দেখে নিব। তো সেটার জন্য আমাদের কি 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে হবে। এটা কিন্তু 1 ডাইমেনশনাল বা অ্যারে ছিল যেটা আমরা আজকে দেখলাম। তো আমরা আগামী পর্বে 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে কিভাবে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে হয় 7 সেগমেন্ট ডিসপ্লেতে, সেই বিষয়টি দেখে নিব। তো আগামী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।